আম, টিউলিপ যে এলাকার বাসিন্দা, জি, হ্যামস্টেড এন্ড হাইগেট, আমি যদি রং না হই, রাইট। এখানে আসলে একটি বাঙালি অধ্যুষিত এলাকা নয়। এটি হুম, একটি মাল্টিকালচারাল একটি এলাকা। এখানে বাঙালি আছেন কয়েকজন বা কিছু সংখ্যক বাঙালি আছেন। জি, এটি মাল্টিকালচারাল একটি এলাকা। এখানে জুইশরা যেমন আছেন, ব্ল্যাক এবং এই আফ্রিকান কমিউনিটির লোকজন আছেন, ইন্ডিয়ানরা আছেন, এবং মেজরিটি হচ্ছেন আপনার সাদারা। হুম, তো হুম, দেয়ারফর ওনার সাথে আপনি যদি কমিউনিটি কানেকশন অনুযায়ী যদি বলেন, হুম, হুম, কমিউনিটি কানেকশন বা বাংলাদেশি ভোট ব্যাংক যেটি, সেটির প্রয়োজনীয়তা আসলে কম তার রাইট। এলাকাতে। হুম, হুম, এটি হচ্ছে এক। এখানে আরেকটি বিষয়, আমি আমার কাছে মনে হচ্ছে যে আপনি বাংলাদেশি কমিউনিটির সাথে তার সংশ্লিষ্টতা বা তার রাইট, রাইট। যোগাযোগ আমি কিংবা তার ওই সম্পর্ক বুট চাচ্ছি না, আমি যাচ্ছি যে উনি কিভাবে কমিউনিকেট করতেন, সম্পর্কের ক্ষেত্রে। আচ্ছা, সম্পর্কটা কেমন আমি ছিল। রাইট। আপনাকে আম- আমি আপনাকে একটি বিষয় বলি। হুম, হুম, শোয়েব ভাইয়ের এক্সপেরিয়েন্স সম্ভবত আমার থেকে ডাবল ব্রিটেনের রাজনীতি পর্যবেক্ষণ করার। কিন্তু আমি গত 22 বছর ধরে ব্রিটেনের রাজনীতি পর্যবেক্ষণ করছি এবং বিভিন্নভাবে আমরা কাজ করার সুযোগ হচ্ছে। জি, টিউলিপ গ্রাসরুট থেকে উঠে আসা একজন রাজনীতিবিদ, এবং 2008 সালে যখন বারাক ওবামা ইলেক্টেড হন, আপনারা জানেন যে ব্রিটেন, এবং শুধুমাত্র ব্রিটেন নয়, সারা বিশ্ব থেকে একটি বিশাল চাঙ্ক বারাক ওবামার জন্য ইলেকশনের ক্যাম্পেইনের জন্য গিয়েছিলেন, হুম, হুম, স্পেশালি ব্ল্যাক এবং এথনিক মাইনরিটি কমিউনিটির যারা আছেন, স্পেশালি ওয়েস্ট থেকে, ইউরোপ থেকে। টিলুপ কিন্তু সেই ক্যাম্পেইনেও ব্রিটেন থেকে অংশগ্রহণ করেছেন। তিনি গ্রাসরুট থেকে এজন্য লোকাল কাউন্সিল ইলেকশনে তিনি কাউন্সিলর প্রথমে নির্বাচিত হয়েছেন 2010 সালে। পরবর্তীতে কাউন্সিলের ক্যাবিনেটে তিনি স্থান পেয়েছেন, এবং ক্যাবিনেটে স্থান পাওয়ার পর তিনি আহ, যে ইলেকশনের যে প্রপার প্রসেস আছে, সেই প্রসেসের মাধ্যমে তিনি একজন এমপি নমিনেটেড ক্যান্ডিডেট হন লেবার পার্টি থেকে। পরবর্তীতে তিনি এমপি নির্বাচিত হন, যদিও এটি লেবার অধ্যুষিত একটি এলাকা। এখান থেকে সাধারণত লেবার পার্টির ক্যান্ডিডেটরাই বিজয়ী হয়। বাংলাদেশি কমিউনিটির সাথে তার সংশ্লিষ্টতা আমি মনে করি পেশাদার সংশ্লিষ্টতা ছিল, কারণ খুব হুম, বেশি হুম, তার ঘনিষ্ঠতা হওয়ার সুযোগ ছিল না। এবং তার খালা যখন প্রাইম মিনিস্টার হয়েছেন, তার পরবর্তীতে সেই সংশ্লিষ্টতা আরো কমে যায়। হুম, এটি হুম, আমার আমার পর্যবেক্ষণ। এবং হয়তো তারা নিজে থেকেই সেই দূরত্ব কিংবা সেই যোগাযোগটা কমিয়ে দেন। কিন্তু আমরা যখন বিভিন্ন প্রফেশনাল কাজে আমাদের সাথে পার্লামেন্টে দেখা হয়েছে, বিভিন্ন অনুষ্ঠানে দেখা হয়েছে, চ্যারিটেবল ইনিশিয়েটিভে আমাদের সাথে দেখা হয়েছে, ডকুমেন্টারি কাজে দেখা হয়েছে ব্যক্তিগতভাবে। স্যার কেয়ার স্টারমার যখন আমাদের এশিয়ান বাংলাদেশি কমিউনিটির জন্য তার ক্যাম্পেইন লঞ্চ করেন 2020 সালের 1 মার্চ, আমি সেই অনুষ্ঠানের হোস্ট ছিলাম। শত শত অতিথিরা ছিলেন, টিলিপ সিদ্দিকী সেখানেও ছিলেন। অত্যন্ত প্রফেশনাল একজন ব্যক্তিত্ব। ব্যক্তিগতভাবে আমি মনে করি সবার সাথে সহজে মেশার একটি তার ক্ষমতা আছে। এবং একজন পলিটিক্যাল ইন্ডিভিজুয়ালের যে একিউমেন্ট থাকা প্রয়োজন, যে ব্যক্তিত্ব থাকার প্রয়োজন, জি, টিলিপির মধ্যে সেটি সেটি বাস্তবতা আছে। হ্যাভিং সেড দ্যাট, যেটি শোয়েব ভাই বলেছেন, তিনি সবসময় বা তার আশেপাশে সবসময় আমরা দেখেছি যে একটি বিশেষ দলের লোকজন আছে বা আওয়ামী হুম, লীগের লোকজন আছে, আমরা সবসময় এটি দেখেছি। এবং শোয়েব ভাইদের মতো আমরা যারা ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটির প্রতি আমাদের যাদের কমিটমেন্ট আছে, আমরা যারা চাই যে আমাদের এমপিরা কিংবা আমাদের পার্লামেন্টারিয়ানরা কিংবা আমাদের রাজনীতিবিদরা বাংলাদেশের রাজনীতি মুক্ত থাকুন, হুম, হুম, তারা আমরা আকারে ইঙ্গিতে সরাসরি এই বিষয়টি সবসময় তোলার চেষ্টা করেছি, যাতে করে বাংলাদেশি রাজনীতির কলুষিত রূপটা আমাদের ব্রিটিশ বাংলাদেশি রাজনীতিবিদদেরকে কখনো স্পর্শ না করে। হুম, হুম, আমি মনে করি তিনি সেটি চেষ্টাও করেছেন, কিন্তু আমরা অতিরিক্ত উৎসাহী যে বাঙালিরা আছি, সেটি আমরা হয়তো তাদেরকে সবসময় করতে দেইনি। এ কারণে অনেক কিছু আজকে মানে পেছনে দায়ী আছে। সেখানে টিলিপের দায় কতটুকু সেটি ভবিষ্যৎ বলবে। কিন্তু রাইট। এই দায়ের একটি বিষয় হচ্ছে যে বাঙালি কমিউনিটির পলিটিক্যাল যে ফ্রন্ট আছে, হুম, হুম, সেই ফ্রন্টগুলির সাথে তার সংশ্লিষ্টতা কিন্তু, যেটি একটু আগে শোয়েব ভাই বলেছেন যে বিভিন্ন পত্রপত্রিকায় এসছে, আওয়ামী লীগের সাথে টিউলিপের সংশ্লিষ্টতা, রাইট। আওয়ামী লীগের কর্মীদের সাথে টিউলিপের সংশ্লিষ্টতা। তো আপনার কথার উত্তর হচ্ছে কি, ব্যক্তিগতভাবে প্রফেশনালি তিনি একজন চমৎকার ব্যক্তিত্ব, একজন চমৎকার রাজনীতিবিদ, এবং হুম, হুম। তার সেই পলিটিক্যাল পার্সোনালিটি আছে টু বিকাম সামথিং বিগার। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আইজুল আলম ভাই, আপনাকে